এই শাবান মাসের কয়েকটি করণীয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, হাদিস থেকে এবং বিভিন্ন হাদিসের নির্দেশনা থেকে আমরা পাই। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি কি রাখা? নফল রোজা রাখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহ ইল্লা কালিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম তিনি শাবান মাস প্রায় পুরোটাই রোজা রাখতেন, শেষের কিছুদিন বাদ দিয়ে। আর আরো অনেক হাদিসে নবী আলাইহিস সালাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, এটি প্রমাণিত। আরেকটি হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যেরকম রোজা রাখতেন এত বেশি নফল রোজা আর কোনো মাসে তিনি রাখতেন না। তবে একটা হাদিস আছে অবশ্য, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মাস হলো মুহররম মাস, এরকম একটা হাদিস আছে। তার একটা কন্ট্রাডিক্টরি বা কিছুটা সাংঘর্ষিক মনে হয়। এদিকে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে, আবার হাদিসে দেখা যাচ্ছে উত্তম হলো মুহররম মাসে বেশি রোজা রাখা। আসলে কোনটা? এটার উত্তরে মুহাদ্দিসিন ইকরাম সবচাইতে গ্রহণযোগ্য এবং বেশিরভাগ মুহাদ্দিসগণ যে উত্তর দিয়েছেন সেটা হলো যে মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেশি সওয়াবের কথা বলেছেন সেটাই হলো সঠিক। আর মুহররম মাসের পরে দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ নফল রোজার মাস হলো শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল রোজা রেখেছেন, কিন্তু মুহররমের ফজিলতের কথা যখন নাজিল হয়েছে তার কাছে, তখন থেকে নিয়ে মুহররম মাস আসা পর্যন্ত তার হায়াত আর ছিল না, তার আগে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। অতএব আমরা মুহররম মাস এটা নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস, আর শাবান মাস এটাও নফল রোজার জন্য অন্যতম সেরা একটা মাস জানলাম। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী, ছোট বাচ্চা মানুষ ছিলেন, ছোট ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে এত নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে রাখেন না, কারণ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণ বলেছেন। কয়টা কারণ? দুইটা কারণ বলেছেন। এই দুই কারণে তিনি বলেছেন আমি শাবানে বেশি বেশি রোজা রাখি। নাম্বার এক, আর এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু ফীহি বাইনা রজবা ওয়া রমাদান। আমি শাবান মাসের নফল রোজা বেশি এই জন্য রাখি, শাবান মাসের আগের মাসটা রজব মাস, এই রজব মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। কি গুরুত্বপূর্ণ মাস জানেন আপনারা? বলেন দেখি, রজব মাসটার কি গুরুত্ব? মেরাজ। আর কিছু আছে এটা ছাড়া? অন্য কোনো পক্ষে ভোট আছে? আলেমরা বলিয়েন না, আলেমরানি বলছেন নাকি? না, আলেমরা বলিয়েন না। রজব মাসটার ফজিলতটা কি, মর্যাদাটা কি আপনারা জানেন না। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমি প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করছি একটা জিনিস বোঝানোর জন্য। ইসলামের একেবারে খুচরা সহজ সরল বিষয়গুলো পর্যন্ত আমাদের জানা নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাসের একটা কনসেপ্ট, একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে মিনহা আরবাআতুন হুরুম, বছরে যে 12টি মাস আছে এর মধ্যে 4টি মাস হলো বিশেষ মর্যাদাপূর্ণ। রমাদান তো সবচেয়ে শ্রেষ্ঠ সাইয়্যিদুশ শুহুর, তারপরে সবচেয়ে মর্যাদার মাস হলো 4টা মাস। সে 4টা মাসের একটা হলো রজব, আর 3টা হলো ধারাবাহিক বাই সিরিয়াল, মুহররম, আপনার জিলকদ, জিলহজ, মুহররম। তো এই রজব মাস যেটা এখন যাচ্ছে এটা সম্মানিত 4 মাসের এক মাস। আবার শাবানের পরের যে মাসটা আসছে সেই মাসটা হচ্ছে কোন মাস? রমজান মাস। একদিকে রমজান বছরের শ্রেষ্ঠ মাস, আরেকদিকে রজব সম্মানিত 4 মাসের এক মাস। মাঝখান দিয়ে শাবান মাসটা অবহেলিত মাস, অবহেলিত। অর্থাৎ এই মাসে মানুষ তেমন ইবাদতবন্দি করে না, সবাই অপেক্ষা করে যে রমজান আসলে শুরু করব, এজন্য এই মাসে সবাই অবহেলা করে কাটায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেহেতু মানুষ গাফলতিতে অবহেলায় কাটিয়ে দেয় এই মাসটা,
এই জন্য এই মাসে আমি আল্লাহর কাছে বেশি বেশি নফল রোজা রেখে নৈকট্য অর্জন করার চেষ্টা করি। কারণ যে টাইমটাতে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে, ওই টাইমে ইবাদত করার ফজিলত সাধারণ টাইমে ইবাদত করার চাইতে অনেক বেশি। যেমন তাহাজ্জুদের সময় ভোর রাত্রে সবাই ইবাদত বন্দেগী মাশগুল থাকে, তাই না? ও কি করে? ঘুমায়। নাকে তেল দিয়ে না তেল ছাড়া? তেল ছাড়াই ঘুমায়। কারণ অন্য সময় তেল দেওয়া লাগলো, ভোর রাত্রে ঘুমাচ্ছে তেল দেওয়ার দরকার হয় না, তখন ইবলিসই তেল দিয়ে দেয় যে ভালো করে ঘুমা, ফজরটা যাতে তোর ধ্বংস হয়ে যায়। তো এই যে ভোর রাত্রের সময়টা, তাহাজ্জুদের সময়টা মানুষ ঘুমে থাকে, অলস অবহেলায় থাকে, ইবাদত বন্দেগী করে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমটাতে ইবাদত করার, তাহাজ্জুদ করার ফজিলত বর্ণনা করেছেন। এরকম ফজিলত যে 5 ওয়াক্ত ফরজের পরে দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। কারণ ওই টাইমে মানুষ কি থাকে? গাফেল থাকে। হুজুরে সবাই দেখলে সালাম দেয়, ইমাম সাহেবরে, খতিব সাহেবরে, চেয়ারম্যান সাহেবরে সালাম দেখলে সালাম দেয়, নেতা সাহেবরে দেখলে সালাম দেয়, সভাপতি সাহেবরে দেখলে সালাম দেয়, কিন্তু রিকশাওয়ালা বেচারার কেউ দেখলে হয়তো সালাম দেয় না, বা একজন সাধারণ গরিব মানুষকে দেখলে হয়তো সালাম কেউ। আপনি উদ্দেশ্যমূলকভাবে বাই প্ল্যান, পরিকল্পিতভাবে ওই রিকশাওয়ালা বেচারাকে, ওই গরিব মানুষটাকে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে সালাম দিলেন। কেন? যে কেউ তারে সালাম দেয় না, আমি একটু জোর করে সালাম দেব। ইনশাআল্লাহ এই যে কেউ তাকে সালাম দেয় না, অবহেলা করে, আপনি তার মর্যাদা দিলেন, এই জন্য আল্লাহর কাছে আপনি এক্সট্রা সওয়াব পাবেন। আর তেলালা মাথা সবাই তেল দেয়, আপনিও দিলেন, এটাতে ওই তেল দেওয়া সবই পাবেন, এক্সট্রা কিছুর সওয়াব পাবেন। তেল দেয়া বলতে সালাম দেয়া বুঝাইছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু এই টাইমে মানুষ গাফেল থাকে, শাবান মাসটা, এই চান্সে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ সবাই যখন গাফেল থাকে তখন ইবাদত বন্দেগী করলে আল্লাহর নৈকট্য অর্জন করা বেশি সহজ। এখান থেকে এই মাসআলা মুহাদ্দিসিনে কেরাম ইস্তেমবাত করেছেন, বের করেছেন যে যেই আমল সমাজে মানুষ কম করে, ওইটা যদি আপনি করেন সমাজের মানুষকে জানানোর জন্য, উৎসাহিত করার জন্য, জিন্দা করার জন্য, সওয়াব ইনশাআল্লাহ বেশি হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অতএব আগামীকালকে আকাশে চাঁদ উঠছে কিনা মাগরিবের আগে, আপনি বাজারে থাকেন, যেখানে থাকেন, একটু পশ্চিম আকাশে খোঁজার চেষ্টাটা করবেন তো ইনশাআল্লাহ। যেহেতু আমল এখন কেউ করে না, আমরা শুরু করব, চেষ্টা করব আবার আগের মতো চাঁদ দেখার। ফেসবুকে চাঁদ খুঁজবেন না ভাই। ফেসবুকে যদি চাঁদের একটা ছবি দিয়া বলেন যে হ্যাঁ আজকে চাঁদ দেখা গিয়েছে, অমুক তারিখে রমজান, তাহলে এইভাবে ওই চাঁদ, ফেসবুকে চাঁদ দেখে যদি দোয়া পড়েন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, সওয়াব হবে? হ্যাঁ, আকাশে চাঁদ দেখতে হবে। করবো তো ইনশাআল্লাহ কাজটা। যাই হোক, যে কাজটা কথা ছিলাম সেটা হলো, শাবান মাসের আমাদের নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? 2 কারণ হাদিসে আসছে। এক, এ মাসে মানুষ গাফেল থাকে, আর আমরা অবশ্য সব মাসেই গাফেল। এটা ছিল সাহাবাইদের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, তখন সাহাবীদের যে সামাজিক পার্সপেক্টিভ ছিল, তাদের যে পরিস্থিতি ছিল, প্রেক্ষিত ছিল, সেটা দেখে তিনি বলেছেন। আমাদের দেখলে তিনি হয়তো বলতেন যে এরা তো 12 মাসই কি গাফেল, এদের আর রজবই কি শাবানে কি। এই যে একটু আগে আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে যে মাসটা যাচ্ছে, এই মাসটা কোন মাস? বললেন রজব মাস। এই মাসটার ফজিলত কি, মর্যাদা কি? একজন মানুষও বলতে পারলেন না। এই যে একজনও বলতে পারলেন না, আল্লাহ বলেছেন এই মাসকে আমি সম্মান দিয়েছি। আপনি এই মাসটা যে সম্মানিত মাস আপনি জানেনই না, তাহলে আপনি কিভাবে সম্মান দিবেন? কি বলেন? সম্মান দেওয়ার কোনো সুযোগ আছে? একজন ইয়াং মানুষ বিয়ে করবে, সব ঠিকঠাক হয়েছে, কথাবার্তা সব পাকাপাকি, হবু শ্বশুরকে সে চিনে না, এমনি জানে যে কথা পাকাপাকি হয়েছে, হয়তো বিদেশি ছেলে, প্রবাসে থাকে, বাপ মা ঠিক করে রাখছে। এখন সে হয়তো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া সিগারেট টানতেছে। এই টাইমে একজন মুরব্বী ঢুকলো। তো আজকাল তো যুবকরা, মুরব্বী যদি নিজের বাপ না হয়, বাপের সামনেও তো কেয়ার করে না। অথচ মুসলমান সন্তানদের চরিত্র তো একসময় ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, আরো মুরব্বী যারা তারা তো আরো বেশি দেখেছেন, যে মুরব্বীদেরকে দেখলে সম্মানে রাস্তার পাশে দাঁড়িয়ে যেত। আছে এখন এগুলা? এখন পারলে গেন্ডি তুলে, ঠিক না? ঠিক। এখন ঘাড়ে উঠতে পারলে
মনে হয় যে সে আরো খুশি। তো যাই হোক, বলছিলাম যে যুবক বিয়ে করবে, শ্বশুর মশাই আসছে, কিন্তু সে চিনে না এই লোক শ্বশুর। ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে সিগারেটে খাইতেছে, কারণ আজকালকার পোলা পায় মুরব্বী আসছে, যদি একান্ত নিজস্ব কোনো লোক না হয় বা আব্বা শ্বশুর না হয়, তাহলে তো কেয়ার করে না, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়েছে। সব তো বেয়াদবির শিক্ষা আমরা পাচ্ছি আজকাল। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, এই অঞ্চল, ফেনী, আশপাশী অঞ্চল সহ সারা দেশেই সুন্দর ছিল, এইদিকে একটু বেশি ছিল। মুরব্বীদের সম্মান কর, আমরা ছোটবেলায় দেখছি একবারে আজন্ম বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে, কিন্তু মুরব্বীদের সামনে আসলে মাথা নিচু করে ফেলে। আছে এখন এগুলা নাই, সব ধ্বংস হয়ে গেছে। এখন সবাই টেডি হয়েছে, টেডি। আমাদের আসল যে ঐতিহ্য ছিল, সৌন্দর্য ছিল, মনুষ্যত্ব ছিল, সেগুলো আস্তে আস্তে হারাইতে হারাইতে আমরা শেষ। যাই হোক, তো এই যুবক পায়ের উপরে পাও তুলে সিগারেট খেতেছে। মুরব্বী এসে ঢোকার পরে তারপরেও দুই তিন টান দিছে মনে করেন। পাশ থেকে একজন বলতেছে, এই ব্যাককল, এই লোকটা আসছে, তার সাথে তো তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এখন এই অবস্থায় যুবক কি করবে বলেন তো? সিগারেট টিকারেট যে কোথায় ফালাবে, তাড়াতাড়ি করে ফালাইয়া ঠ্যাং ট্যাং নামাইয়া জামা টামা ঠিক করে আসসালামু আলাইকুম একটা লম্বা সালাম দিবে না? আমি একটা কথা বলি সবসময়, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচাইতে ভদ্র, নম্র, সভ্য এবং ফেরেশতা সাজার চেষ্টা করে দুই সময়। কয় সময়? এক, বিয়ের সময়। দুই, চাকরির জন্য যখন ভাইভা দিতে যায়, ইন্টারভিউ দিতে যায়, তখন মনে হয় এর মতো এত ইনোসেন্ট, এত সুইট, এত ভদ্র নম্র মানুষ আর দুনিয়াতে মনে হয় দ্বিতীয়টা নাই। শ্বশুরবাড়িতে বিয়ে করতে যাওয়ার সময় মনে হয় যে ভাজা মাছটা উল্টা খেতে যান না, জামাই মাশাআল্লাহ, একজন জামাই দেখাতে পারবেন না দুনিয়াতে। আর একবারে ডাকাইত, যেটা ডাকাইত, সেটাও বিয়ে করার সময় যাওয়ার পরে সুবহানাল্লাহ হাতা টানতে টানতে শেষ, মনে হয় যে হাতের কবজি বাইরে রয়েছে, এইটা পর্দা করতে পারলে খুশি। এত লাজুক, সুবহানাল্লাহ, এত লাজুক, এত ভদ্র। এরপরে বোঝা যায় যৌতুকের জন্য বউ যখন ফিরে শুরু করে। ঠিক না ভাই? ঠিক। অনেক মূর্খতা আছে। তো যেটা বলছিলাম যে ওই যুবক তার শ্বশুরকে যদি না চিনে তাহলে সম্মান করতে পারবে? আর সম্মান যদি না করে, শ্বশুর যদি ওই অবস্থায়, শ্বশুর যাওয়া পর্যন্ত যদি সিগারেট টানার থাকে, শ্বশুর যদি তার ভিতরে কোনো আত্মসম্মান বোধ থাকে, বলবে এই বেয়াদব ছেলের সাথে আমার মেয়ে আমি দিতে পারি। ভাইরা আমার, এখানে সবই ঠিক আছে। ছেলে তার শ্বশুরকে চিনলে ঠিকই সম্মান দিত, কিন্তু চিনে নাই, জানে না, যেন সম্মান দেয় নাই। আজ আমাদের অবস্থা হয়েছে সেরকম। কেমনে সেরকম? একটা রজব মাস চলে গেল, একটি বারের জন্য আপনার মাথায় চিন্তা এই কথা আসেই নাই যে একটা মাস যাচ্ছে, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তো আমরা একটু মর্যাদা দেই। মাসে আবার মর্যাদা কিভাবে দিব? এ মাসে আল্লাহর ইবাদত বন্দেগী গুরুত্বের সাথে করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাস আসলে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করিও না, অর্থাৎ গুনাহের কাজ করিও না। তার মানে অন্য মাসে তো গুনাহ থেকে বাঁচবো, এই মাসে একটু বেশি থেকে বাঁচার চেষ্টা করবো। এখন আমরা জানিই না কখন সম্মানিত মাস আসে, কখন যায়। অনেক লোক এই জন্মের পর থেকে প্রথম শুনলেন যে আমরা জানি বছরে একটা ফজিলতের মাস হলো রমজান মাস, আর এই যে রজব মাসকে আপনারা বললেন মেরাজের মাস, মেরাজের মাস, এই মাসের সাথে আসলে মেরাজের তেমন কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে এটা ঠিক, কিন্তু রজবের 27 তারিখে মেরাজ হয়েছে, এটা কোনো গ্রহণযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত, কিন্তু এটা সারা দেশে প্রতিষ্ঠিত। ঠিক না ভাই? ঠিক। একজন ইমামের নাম বলি আপনাদেরকে, হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কোন আলেম পৃথিবীতে একজনও থাকার কথা না। আমি কি বুঝাতে পারছি? ওনার লিখিত কিতাব ফাথুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এটা পড়া ছাড়া কোনো মানুষ, কোনো আলেম হওয়া অনেকটা কঠিন, প্রায় হয় না। তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, ওনার লিখিত কিতাব ছাড়া আলেম হওয়া প্রায় কঠিন। এত বড় পণ্ডিত মানুষ ছিলেন। তিনি বলেছেন যে রজবের 27 তারিখে মেরাজের ঘটনা বলে বাদুল কুসাস, কিছু কাহিনী রিসাইটার, গল্পবাজ আছে না, কিছু বক্তা সব জায়গায় আছে যে কাহিনী টাহিনী বলে টাইম পাস করে দেয়। তো এরকম কিছু গল্পবাজ বক্তারা এগুলো বানাইছে। তারপরেও কোনো হাদিসে নাই কোন তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে।
যাই হোক, ওইটা আমার আলোচনা বিষয় না, রজব মাস চলে গেছে। আমি শুধু এটুকু বোঝার জন্য বললাম যে রজব মাস যে সম্মানিত মাস আমি জানিই না, আজকে থেকে জানলাম তো ইনশাআল্লাহ। আপনার কিচ্ছু করতে হবে না। সম্মানিত মাস আসলে আপনি একটু চিন্তা করবেন, এটা এমন একটা মাস যাচ্ছে যে মাসটাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আমি সে মাসটাকে মানসিকভাবে সম্মান দিলাম, বাস এটুকু ইনশাআল্লাহ কি হবে? যথেষ্ট হবে। এই একটা বিষয়। তো যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসটা গাফলতের মাস। আগের মাসটাকে গুরুত্ব দেয়, বাজবন্দি করে মানুষ সম্মানিত মাস, আর পরের মাসটা রমজান মাস। আর আমাদের তো বলছিলাম সবই সমান। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এক। দ্বিতীয় কারণ কি? সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন একই হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেছেন শাবান মাসটা এমন একটি মাস, এই আরেকদিন পরে শুরু হচ্ছে। এই মাসটাতে বান্দার আমলনামা, তার প্রতিবেদন, তার রিপোর্ট ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাবমিট করে, উপস্থাপন করে। আল্লাহ তাআলা আপনার ফাইল খুলবেন এই মাসে। কোন ফাইল? গত শাবান থেকে এই শাবান পর্যন্ত আপনার আমলনামার ফাইল। নবীজি বলেছেন যে আমার আমলনামার ফাইল যখন আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন, ওই টাইমটাতে আমি যদি রোজাদার থাকি তাহলে আমার ভালো লাগবে। কারণ একজন কর্মচারী কাজ করতেছেন, এমত অবস্থা যদি তার মালিক চলে আসে আর দেখে ফেলে যে আমার কর্মচারীটা ডিউটি করতেছে ঠিক মতো, তখন কর্মচারীর কাছে ভালো লাগবে কি লাগবে না? সারাদিন সে মোবাইল টিপে, মাগার মালিক আসার সময় ভাগ্যক্রমে সে খুব ধুমসে কাজ করতেছিল, মালিক দেখে বলে মাশাআল্লাহ, তো কাজের কর্মচারী, আসলে হয়তো ফাঁকিবাজ। তো কর্মচারীর কাছে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা যখন দেখবেন, যদি আমরা তখন রোজাদার থাকি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের প্রতি দয়া করে আমাদের আমলনামাটা দেখবেন। এই জন্য নবীজি এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। ভাইরা আমার, এই মাসটিতে নবী আলাইহিস সালাম বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন। আর আমাদের অবস্থা কি? আপনারা এখানে যারা আছেন, আমি গত পরশুদিন বোধহয় যশোরে প্রশ্ন করেছিলাম, আরো অনেক বেশি মানুষ ছিল, একটা হাত উঠে নাই, দেখি আজকে এখানে উঠে কিনা। শাবান মাসের বেশিরভাগ রোজা রাখছেন, নফল রোজা, একবারে 15 দিন 20 দিন রোজা রাখছেন শাবান মাসের। জীবনে এরকম একটা শাবানও গেছে এমন কোনো মানুষ থাকলে একটু হাত তোলে। হ্যাঁ, এতে হাত তুলছে আল্লাহ, কারণ এতে বুঝে না, বুঝলে হাত তুলতো না। ওই যে গরু আসি মসজিদে ঢুকছে, ইমাম সাহেব যায় গরুওয়ালারা ধরছে, বেটা তোর গরু মসজিদে ঢুকলো কেন? বেয়াদ্দপ, মসজিদে ঢুকছে গরু, তুই গরু বাঁধি রাখোস না, গরু মসজিদে ঢুকলো কেন? হুজুর গরু বুঝে না, দেই না গেছে, আমি বুঝে দেখি তার মসজিদের দ্বারা কাছেও যায় না। এখন হাতে হাত তুলছে কারণ হাতে বুঝে না, বুঝলে হাত তুলতো না। তাহলে শাবান মাসে নবীজি গোটা মাসের বেশিরভাগ রোজা রাখতেন, আর আমাদের রোজা রাখারই খবর নেই। এই আমলটাও মুর্দা হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি সে আমল নিয়ে কথা বলতে, যে আমলগুলো হারিয়ে গেছে, যে আমলগুলো নিয়ে আলোচনা নেই, যে কথাগুলো সমাজ থেকে বিলুপ্তির দিকে, সেই জিনিসগুলো আমি বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাকে এই বিলুপ্ত প্রায় আমলটা পুনরায় জিন্দা করার তৌফিক দান করুন। শাবান মাস উপলক্ষে গোটা মাসের বেশিরভাগ রাখতে না পারেন, 2-4 দিন রোজা রাখবেন কিনা? ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা শুধু শাবান মাস আসলে একটা দিন রোজা রাখি, সেটা হলো কি? শবে বরাত। শাবান মাসে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দিনগুলো রোজা রাখছেন, সেখানে আমরা রোজা রাখাই হয় না। ওয়াদা করছি আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শাবান মাসে বেশি বেশি রোজা রাখার আরেকটা কারণ আছে, সেটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ যে পড়েন, নামাজের আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না নেই? কেন আছে জানেন? মূল নামাজ তো ফরজটা। মূল নামাজ কোনটা? জোহরের নামাজ মূলত কয় রাকাত? মূল নামাজ ফরজ কয় রাকাত? কিন্তু সুন্নতগুলা তার পরিপূরক। সুন্নতগুলো তার কি? পরিপূরক। আগে এবং পরে সুন্নত আছে না নাই? মাগরিবের পরে সুন্নত, এশারের পরে সুন্নত, ফজরের আগে সুন্নত, এই যে বিভিন্ন নামাজের আগে পরে সুন্নত। এটা কেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে এই সুন্নত নামাজগুলো পড়ার মাধ্যমে মূল নামাজের জন্য মানুষ প্রস্তুতি লাভ গ্রহণ করে, রিহার্সেল করে, ওয়ার্ম আপ করে, নিজেকে প্রস্তুত করে। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে মানুষ প্র্যাকটিস করে না, তারপরে কাজ শুরু করে দেয়, তাই না?
তো 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আগে ভাগে একটু প্র্যাকটিস করে তারপরে মূল নামাজ শুরু করার শিক্ষা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই যে রমজানের রোজা, ফরজ রোজা, এই রমজানের ফরজ রোজার আগে এবং পরে 2 জায়গাতেই নফল রোজা আছে। দেখেন, শাবানে নফল রোজা আছে আর শাওয়ালে 6 রোজা আছে না নাই? তো 5 ওয়াক্ত নামাজ যেরকম আগে আর পরে সুন্নত রোজা আছে, এরকম রমজানের ফরজ রোজারও আগে শাবানের রোজা আর পরে শাওয়ালের 6 রোজা আছে। শাওয়ালের 6টার খোঁজ খবর আমাদের মধ্যে থাকলেও শাবানের রোজা সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, আমল, খোঁজ খবর আমাদের সমাজে। শাবানের নফল রোজা রাখার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় খেয়াল করতে হবে, তা হলো শেষের দিকে রোজা রাখা যাবে না। আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমি জানি এবং সারা দেশেও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই কাজটা ছিল। সেটা হলো শাবানের শেষ দিনে রোজা রাখা। 29শে শাবান বা 30শে শাবান রোজা রাখার একটা কালচার একসময় ছিল, মুরব্বীরা রাখতেন। ঠিক না ঠিক আসিল, এখন অনেকটা কমে গেছে, এখনো হয়তো আছে, অনেক মুরব্বীরা রাখেন। কেন শেষ দিন রোজা রাখে জানেন? ওইটার একটা বিশেষ রহস্য আছে। রহস্যটা হলো, বলে যে শাবানের শেষ দিন এই জন্য রোজা রাখবো, চাঁদ দেখা কমিটি কি চাঁদ দেখছে না দেখছে, যদি আসলে চাঁদ উঠি থাকে দুনিয়াতে কেউ না দেখে, তো আমার রোজাটা চান্স হয়ে গেল, রমজানের রোজা হয়ে গেল। আর যদি চাঁদ দেখা কমিটি আপনার যেটা দেখছে সেটা সঠিক, অর্থাৎ যারা চাঁদ উঠে নাই তারাও দেখে নাই, তাহলে আমারটা শাবানের রোজা হয়ে গেল, নফল হয়ে গেল। চান্সটা বুঝতে পারছেন না? মনে হয় খুব বুদ্ধিমান, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এরকম চান্সের রোজা রাখতে। আপনি চাঁদ দেখা কমিটি থেকে বা আপনারা চাঁদ দেখেছেন, এই ঘোষণা আসছে বা এটা প্রমাণিত হয়েছে, বাস তাহলে রমজান শুরু। আর প্রমাণিত হয় নাই, রমজান নাই। সন্দেহের কারণে আপনাকে শাবানের রোজা রাখার শিক্ষা ইসলাম এরকম দোদুল্যমনা চান্সের রোজা, চান্সের নামাজ বলতে কিছু ইসলামে নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, ইসলামে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। অতএব শাবানের শেষ দিন, এই দিনে রোজা রাখা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ মানুষ এই দিনে চান্সের রোজা রাখে। তিনি বলছেন না, এই দিন চান্সের রোজা রাখবেন না। এর আরো একটা কারণ আছে, সেটা হলো শেষ দিন যদি আপনি রোজা রাখেন শাবানের, আবার রমজানের রোজা রাখেন, তাহলে রমজানের শাবানের ভিতরে কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না। এই জন্য দেখবেন রমজানের পরে ঈদের দিনে রোজা রাখা হালাল না হারাম? কেন হারাম? রমজানের একটা বৈশিষ্ট্য যাতে আলাদা, মাবিল ইমতিয়াজ, এটাকে যেন পার্থক্য করা যায় যে এটা রমজান, এটা রমজান না। আর আগে থেকে রোজা রাখলে তো রমজানের কোনো ফজিলত থাকলো বা আলাদা কোনো পার্থক্য থাকলো না। এই জন্য শাবানের শেষের দিকে রোজা না রেখে শুরুর দিকে বা মাঝের দিকে রোজা রাখা উত্তম এবং ভালো। আমরা শুধু একটা রেডিমেড রাখি, শবে বরাত। শবে বরাত ছাড়া আর রোজার খবর শাবানে নাই। আবার শবে বরাতের ওইটা নিয়ে প্রয়োজনে মারামারিও করতে রাজি আছে। ঠিক না ঠিক? ইসলাম ব্যক্তিগতভাবে পালনের চাইতে এখন মারামারি করে পালনে আমরা বেশি উস্তাদ। এই যে নারায়ে তাকবীর, আর ঠিক বলা পাবলিক বহুত আছে, কিন্তু আমল করা পাবলিকের সংখ্যা অনেক কম। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শাওয়াল মাসের একটা আমল মূলত এটাই, নফল রোজাটা বেশি বেশি করে রাখা। আরেকটা হলো যে গত রমজানে যদি কারোর ভাঙতি রোজা থাকে, সফরে ছিলেন, অসুস্থতার কারণে রোজা ভাঙতে গেছে, মেয়েদের মাসিকের কারণে রোজা ভাঙতে গেছে, তাহলে সেই রোজাগুলো এই শাবানের মধ্যে মধ্যে রেখে শেষ করে ফেলা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার ভাঙতি রোজাগুলো আমি প্রতি বছর শাবানে রাখতাম। কেন তিনি শাবানে রাখতেন, এত দেরি কেন করতেন? শাবান তো রমজানের পরে, তার আগে তো আরো 10-11 মাস ছিল, তিনি কেন সে মাসে রাখতেন না আরো 10 মাসে? তো তিনি বলেছেন কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে বসবাস করেন, তার হক এর প্রতি খেয়াল করে আমি নফল রোজা, আমি রোজা রাখতাম না। কারণ স্বামীর যদি প্রয়োজন হয় আর আমি রোজা রাখি, তাহলে সে স্বামীর হক নষ্ট হলো, এই জন্য আমি অপেক্ষা করতাম। আমি জানি যে শাবান মাস আসলে তিনি গোটা মাসের বেশিরভাগ নফল রোজা রাখেন, এই জন্য ওই চান্সে আমি আমার কাজা রোজাগুলো রেখে ফেলতাম। এখান থেকে অনেক উলামায়ে কেরাম বলেছেন, ফরজ রোজা কাজা যদি থাকে আগের বছরের, তাহলে সেটা রাখতে হবে কখন? এই শাবান মাসের মধ্যে মধ্যে। আগে আরো আগে রাখতে পারলে আরো ভালো, দেরি না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে দেরি করে ফেলেন, তাহলে শেষ করবেন কোথায়? এই শাবান মাসে। তাহলে শাবান মাসের 2টা করণীয় হলো, নাম্বার 3, শিরক এবং হিংসা থেকে বেঁচে থাকা বিশেষভাবে। এই শিরকের অপরাধ থেকে বাঁচা হলো শাবান মাসের বিশেষ আমল। কেন বললাম? কারণ শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলে। মানুষ কি বলে? শবে বরাত বলে।
এই শবে বরাত ওরফে শবে বরাত, আর হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনী। এই রাতে একটা হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র লিমুশরিকিন আও মুশাহিন, শিরকে যে লিপ্ত আর যার অন্তরে অন্যের প্রতি হিংসা আছে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন। বলছিলাম যে শাবান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, বেশি বেশি দান সদকা করবেন এবং চাঁদ দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসের বেশি বেশি নফল রোজা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল আমল এটা করার তৌফিক দান করুন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।